আমাদের প্রশ্ন হলো যে খারাপ মানুষরা আমাদের ভোটাধিকার কেড়ে নিছে, তাই না? আমরা ভোট দিতে পারি নাই। এখন ভালো মানুষ ফেরেশতা সেও যদি আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়ে ফন্দি ফিকির করে, এটাই দুঃখজনক। যে বিভিন্ন চালাকি, একটা ডেট না দেওয়া কি একটা চালাকি, যে সে আরও যদি কোনো ক্ষেত্র তৈরি হয় আরও সময় থাকার জন্য, এটা একটা চতুরতা। এটা ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে আমরা আশা করি না। এই বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই সকল মজলুম রাজনীতিবিদ যারা জুলুমের শিকার হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হ্যাঁ, যাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। দেশের জন্য তাদের মায়া মমতা, দেশের জন্য মরে গেছে যে দলের লোকেরা, সেই দলের মানুষরা দেশ চালাবে। এরকম বিভিন্ন দলে মজলুমরা আছে, সেই মজলুমদের প্রতিনিধিরা দেশ চালাবে। তারা দেশের প্রতি মায়া থেকে জীবন দিয়ে দিছে। যারা মজলুম না তারা অনেক দিন অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে, এটা হওয়া উচিত না। মজলুমদের দেশের প্রতি কোনো মায়া নাই। যারা মজলুম না এখানে ক্ষমতায় আসছে, উপদেষ্টা হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা আপনারা চিন্তা করেন, বিচার করেন। ঠিক আছে, 6 মাস আগে এই একটা রিক্সা বাসে যেত, উবারে একটা বাইক নিত, এখন অনেক তাদের কী ধরনের পরিবর্তন। হ্যাঁ, বললো যে এক মাসের বেতনের টাকা দিয়ে দেবে বন্যা কবলিতের জন্য। এটা বললো হলো 23 আগস্টে, আর 3 অক্টোবরে তার হাতে দেখা গেল যে স্যামসাং S24 আলট্রা। তা তুমি ভাই তোমার বেতনের টাকা যদি তুমি বন্যা কবলিত মানুষকে দিয়েই দাও, 1 তারিখে যদি বেতন হয়, 3 তারিখে S24 আলট্রা কী দিয়ে কিনলা? এইগুলো বিষয়। সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করে লড়াই করছে, রাজনীতিতে তাদের হাতে নিরাপদ, এবং সেটা ছাড়া এই দেশে কোনো ভালো বিনিয়োগ আসবে না, ব্যবসায়িক উন্নতি হবে না। দেখেন, বিনিয়োগ সামিট করছে, কিছু সাদা চামড়া মানুষকে ভাড়া করে নিয়ে এসে বক্তব্য দেওয়াচ্ছে যে তারা বিনিয়োগকারী। দেখমনি ওই সাদা চামড়াটা কত টাকা বিনিয়োগ করে, ওদেরকে ওখানে দেখছি, পয়লা বৈশাখে দেখছি, তারপরে মতিঝিলেও দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, ওরা ঘুরতেছে, ভাড়ায় খাটতেছে। আমরা এগুলো দেখতেছি, নজর করছি। জনগণের যোগ্য প্রতিনিধি বাছাই করার জন্য যেই সময়টুকু প্রয়োজন, সেই সময়টুকু মধ্যে নির্বাচন হোক, এবং এটা বিলম্বিত না হোক। বিলম্বিত হলে আপনার হলো এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হয়, অর্থায়ন হয়। আপনারা দেখেছেন বাইডেন প্রশাসন $29 মিলিয়ন এখানে বিনিয়োগ করেছিল বামদের ক্ষমতায়নের জন্য, এবং সাকসেসফুলি সেই বামরা একই ক্লাবে মদ খাইতো, একই ক্লাবে ওখানে মাল খায়া টাল হয়ে থাকতো, তারা বিভিন্ন উপদেষ্টা হয়েছে। এটা বাইডেনের ওই 29 মিলিয়নের শক্তি। তো এরকম অনেক ষড়যন্ত্র হতে পারে। সেই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সঠিক সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হওয়া জরুরি।